সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। সচেতন মহল বলছে, ধর্ম নিয়ে রেষারেষি না করে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলারগাঁও গ্রাম। চাপা আতঙ্ক জনমনে। মঙ্গলবার সন্ধ্যায় এই গ্রামের এক যুবকের ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় দেখা দেয় উত্তেজনা। তাতে ক্ষুব্ধ হয়ে তার বাড়িঘরে হামলা চালায় বেশ কয়েকজন। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর আমরা বাড়িতে মানুষ ছিল, ওরা দৌড়িয়া নামাইছিল উনি। আর আমরা মসজিদের আরেকজন ইমাম সাহেব আছেন, তারা সহযোগিতা হইলে বাদে আমরা ইচ্ছাই দমন করে নিচ্ছেন। কিন্তু কোনো একটা লোক বলে না যে আকারদার দুষ করছে, তার বাসা বাড়ি ভাঙ্গা হোক, সারা গ্রামের হিন্দুদের কি করছে, এই ধরনের কোনো প্রোটেকশন আমরা দেয় নাই। এখন কি অবস্থা? এখন মোটামুটি আমরা ভালো আছি। থানায় প্রোটেকশন দিছে, সেনাবাহিনী প্রোটেকশন দিছে। পুলিশ জানায়, ধর্মীয় অবমাননার অভিযোগে ফেসবুকে পোস্ট দেয়া যুবককে আটক করা হয়েছে। আমি জানতে পেরে আমি তাৎক্ষণিক দিকে তাকে আটক করেছি এবং তাকে নিয়ে আসার সময় চেষ্টা করেছিল কিছু উচ্ছৃঙ্খল জনতা তাকে নিয়ে যাওয়ার জন্য, বাট আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আমরা তাকে আমাদের হেফাজতে নিয়েছি। সার্বিক অবস্থা ভালো আছে। হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক চলাফেরা করতেছে এবং মুসলিম কমিটি তাদেরকে সহযোগিতা করতেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের পাশে আছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এই গ্রামে এসে আমরা কিছু দারুণ আশার সূত্র পেয়েছি। এখানকার স্থানীয় হিন্দু জনগোষ্ঠী আমাদেরকে জানিয়েছেন, যখন উন্মত্ত জনতা এখানে হামলা করতে এসেছিল তখন স্থানীয় একজন মৌলভী, স্থানীয় একজন ইমাম, তারা এসে তাদের ঘরবাড়ি রক্ষায় এগিয়ে এসেছেন। এই উদাহরণগুলো সারা বাংলাদেশে সৃষ্টি করতে হবে। বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, সবার বাংলাদেশ, হিন্দু মুসলমান সবার বাংলাদেশ। হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে সচেতন মহল। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে রক্ষায় সব ধর্মের মানুষের এগিয়ে আসাকে দেখছেন ইতিবাচক হিসেবে। এটি খুবই ইতিবাচক। আমরা একে অপরের বিপদে সংকটে পাশে থাকা উচিত এই মুহূর্তে, এবং এটি একটি ইতিবাচক উদাহরণ হিসেবে আমরা মনে করি যে সুনামগঞ্জে সৃষ্টি হয়েছে। এদিকে শুক্রবার রাতে গাজীপুরের ঘটনায় তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাফতুহা মিলি, চ্যানেল 24।